মাছের মাথা ভুনা যদি হয় খাবারের সাথে আর কিছু লাগেই না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য একটা মাছের মাথা ভুনার রেসিপি নিয়ে আসলাম। মাছের মাথার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। মাছের মাথার টুকরোর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে আমি মাছটাকে তুলে ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিলাম। তেলের ভিতরে মাছের টুকরোগুলো ভেজে নেব। ভালো করে উলট পালট করে মাছের টুকরোগুলো ভেজে নিলাম। মাথার টুকরোগুলো যেই পাত্রে ভেজে নেবেন সেই পাত্রটা লেগে যাবে কিনা দেখে নেবেন। এই মাছ ভুনাগুলো করতে গেলে মাছের কাঁটা বেরিয়ে দিয়ে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে এই টুকরোগুলো ভেঙে না যায়। মাছের মাথার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম একটা পাত্রে। এখন দেখুন মাছের মাথার টুকরোগুলো কীরকম ভাজা হয়েছে। আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর ভিতরে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি কয়েকটা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করলাম। এখন দিয়ে দিলাম 2টা টমেটো সস বাটা, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া বাটা আর দিয়ে দিলাম শুকনো মরিচের ঝুড়া। দেখুন শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডারে একদম ঝুড়া করে নিলাম। অন্য মশলাগুলো মিক্স করার পরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আবারও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন মাছের মাথার টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মাছের মাথার টুকরোগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। কিছুক্ষণ পর আমি পরিমাণ করে পানি দিয়ে দিলাম। যেহেতু আমার মাছের মাথাগুলো নরম, এই জন্য মাছের মাথার সাথে পানিটা পরিমাণ মতো দিবেন। দিয়ে মাছটাকে অল্প মিডিয়াম আঁচে ঢেকে রাখবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি দেখলাম আমার মাছের মাথাটা হয়ে এসেছে। এর সাথে আমি কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখলাম। কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারের জন্য, মাছের মাথা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। হয়ে গেল আমার মাছের মাথা ভুনার রেসিপিটা। দেখুন আমার মাছের মাথার ভুনার রেসিপির কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।